গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিয়াস ডায়েরিজ। আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চাউমিন রান্না করে দেখাবো। তো এটা দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় চাউমিন। তো আজকে আমি এই ফুল চাউমিনের রেসিপিটা তৈরি করে দেখাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি ড্রাগন নুডলস। এই ড্রাগন নুডলসগুলোই বেসিক্যালি রেস্টুরেন্টগুলোতে ইউজ করা হয়। সিদ্ধ করার পর একটু মোটা মোটা হয়ে যায় অ্যান্ড খুব সময় নিয়ে সিদ্ধ করতে হয়। দেন এখানে আমি সব ধরনের উপকরণ কেটে নিয়েছি। এখানে আমি বাঁধাকপি, এই যে মাশরুম, দেন চিকেন, দেন গাজর, ক্যাপসিকাম এবং রসুন কুচি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আপনারাও এভাবে কুচি করে নেবেন। এই সবজিগুলোই বেসিক্যালি রেস্টুরেন্টের চাউমিনগুলোতে ইউজ করা হয়। তো এখানে আমি একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে রসুন কুচিগুলো দিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে রসুনগুলোকে এখন আমরা ভেজে নিব। তো আমি যে ওয়েতে রান্না করতেছি আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন, একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার হবে। সো এই তো দেখতে পাচ্ছেন এখন আমি রসুনগুলোকে অল্প আছে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেন এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজও দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে আমরা একটু তেলের মধ্যে ভেজে নিব। দেন আমি এখানে চিকেন এবং মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চিকেন এবং মাশরুমগুলোকে আমি একসাথে দিয়ে খুব ভালোভাবে আমরা এখন ভেজে নেব এই পর্যায়ে। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সবগুলো ইনগ্রিডিয়েন্টস বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এখানে এই যে খুব সুন্দরভাবে চিকেন এবং মাশরুমগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি এবং খুব সুন্দরভাবে আমি সবগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেন এবং মাশরুমগুলো অলমোস্ট ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি সবগুলো সবজি দিয়ে নিব। বাঁধাকপি এবং গাজর কুচিটা আমি আগে দিয়ে নিব। এই সবজিগুলোকে আমি চিকেনের সাথে খুব ভালোভাবে কুক করে নেব। ক্যাপসিকামটা আমরা সবার লাস্টে দিব, যেহেতু ক্যাপসিকামটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই সেটা আমরা রান্নার শেষে দিব। তো এখানে আমি একটি সস বানিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো সস দিয়ে নিয়েছি। দেন এখন আমি বিবিকিউ সস দিয়ে দিব। তো রেস্টুরেন্টে যে সিক্রেট সসের যে রেসিপি সেটাই আমি আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি। এই সসটাই বেসিক্যালি চাউমিনে দেওয়া হয়, যার কারণে এত মজা হয়। দেন এখানে আমি ফিশ সস দিয়ে নিয়েছি। দেন এখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওয়েস্টার সসও ইউজ করতে পারেন। দেন আমি এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিয়েছি। ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য আমরা এখানে চিনি দিয়েছি। তো যাই হোক, আমি এখানে অফ ক্যামেরায় নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, যা দেখায়নি। দেন নুডলসটাও আমি দিয়ে দিয়েছি। সো এখন আমি সবজিগুলোর সাথে নুডলসটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেন এই পর্যায়ে আমি সেই তৈরি করে রাখা সসটাকেও দিয়ে দিচ্ছি। দেন এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব। যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি, যেহেতু আমি এক হাতে ফোন নিয়ে আর এক হাতে মিক্সড করতেছিলাম, তাই আর কি একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, এই তো আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি অ্যান্ড লাস্টে আমি ক্যাপসিকামগুলো দিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার চাউমিনের ফাইনাল লুক, একদম পারফেক্টলি রেস্টুরেন্ট স্টাইলে আমার চাউমিনটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুবই ইজি রেসিপি এবং খেতেও কিন্তু রেস্টুরেন্টের যে কোনো অংশ কম না। তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। চাউমিনটা খেতে খুবই মজা হয়েছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই তো আমার নুডলসের ফাইনাল লুক, এবং খেতেও অসাধারণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।